ঠিক আছে? ওকে, সো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4। এটার নাম হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। হ্যাঁ, সো আমাকে আপনারা বলেন যে হোয়াট ইজ ক্যাপিটাল? ঠিক আছে, মূলধন। ওকে, আর কিছু? স্যার, একটা প্রতিকে একটা অর্গানাইজেশনকে আমি রান করার জন্য আমার যা লাগে সেটাকে আমি বলছি। ওকে, অ্যাসেট হতে পারে টাকা। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, গুড, মানে গুড রেসপন্স। বাট আপনাদেরকে একটা লাইফ লেসন দিই। হ্যাঁ, কেউ যখন কখন কোনো কিছু জিজ্ঞেস করবে, ফার্স্টে সেটাকে খুব সিম্পল চিন্তা করবেন, সাধারণভাবে। সিম্পল ভাষায় কি বলে? যেমন আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে ক্যাপিটাল কি, আমি একটা এক্সাম্পল দিয়ে এমনি বলতে পারি যে এই যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়ালেখাটা করতেছেন, হ্যাঁ, পড়ালেখা করার পর এইটার বেসিসে কি আপনি চাকরি পাবেন, ঠিক না? বা আপনি ব্যবসা করবেন বা যাই করেন। সো এই পড়ালেখাটা আপনার জন্য একটা ক্যাপিটাল না? আপনি একটা সার্টিফিকেট পাবেন, অ্যান্ড আফটার 4 years ইউ আর গেটিং এ রিটার্ন। দ্যাট ক্যান বি আ জব, দ্যাট ক্যান বি হোয়াট এভার, বিজনেস হইতে পারে। হ্যাঁ, সো আলটিমেটলি এই যে আপনি 4 বছর ধরে একটা জিনিস সংগ্রহ করতেছেন, একটা অ্যাসেট, এই যে পড়ালেখাটা, এই নলেজটা, হ্যাঁ, এটাকে আমরা একটা ক্যাপিটাল বলতে পারি। এবং এটাই যখন আমি ফাইন্যান্সের সাথে রিলেট করবো, যে রমজান যেটা বললো খুব সুন্দর ডেফিনেশন দিছে, যে একটা অ্যাসেট যেটা আমরা বিজনেস পার্সপেক্টিভে বা বিজনেসে খাটাচ্ছি রিটার্ন পাওয়ার জন্য। হ্যাঁ, তো এটাই মনে করেন যে সেটা টাকা হইতে পারে, সেটা যে কোনো সম্পদ হইতে পারে, সেটা বিল্ডিং হইতে পারে। হ্যাঁ, সো মানি অর মানি কনভার্টেবলস বা লিকুইডেটেড কোনো কিছু। হ্যাঁ, সো লিকুইডেটেড মানে আমি হচ্ছে মানিতে কনভার্ট করতে পারবো। যেমন আপনার যদি একটা প্রপার্টি থাকে, একটা অ্যাসেট, মানে মনে করেন ল্যান্ড থাকে, সেটা যদি কাউকে বিক্রি করে দেন, তাহলে কি আপনি টাকা পেয়ে যাবেন না? তাহলে সেটা আপনার জন্য একটা ক্যাপিটাল বা সেটা একটা অ্যাসেট। সো অ্যাসেট বা ক্যাপিটালকে আমরা বলতে পারি যে কোনো কিছুর আসলে সংগ্রহ, যেটার ভবিষ্যতে একটা ডিমান্ড আছে। যেমন অ্যাট দ্য সেম টাইম আপনি যদি 2-3 দানা চাল নিয়ে যান, হ্যাঁ, কেউ কিনবে? আচ্ছা, 2-3 দানা বাদ দিয়ে 1 মুঠ চাল, আপনি সেটা দান করতে পারেন 1 মুঠ চাল, বাট কেউ কি কিনবে? তার মানে এটাকে কিন্তু আপনি কি টাকায় কনভার্ট করতে পারতেছেন? পারতেছেন না। কিন্তু আপনি যদি 1 বস্তা চাল নিয়ে যান, তাহলে কিনবে মানুষ? কিনবে। এবং আপনি মার্কেট অনুযায়ী বেশি বেশি দাম, মনে করেন যে আপনি হচ্ছে মনে করেন এই মার্কেটে সাপোজ 80 টাকা কেজিতে বিক্রি করতে পারেন, ওর অন্য মার্কেটে 85 টাকা। ঠিক আছে, সো আপনি ইউ ক্যান চার্জ মানি, ঠিক না, সেল করার জন্য। সো দেখেন, এই 2-3 বা 1 মুঠো মানে চাল যেটা ছিল, ওইটাকে আপনি কোনো মানিতে কনভার্ট করতে পারতেছেন না। সো দ্যাট ইজ নট এ ক্যাপিটাল ফর ইউ। বাট ওই চালটাই যখন একটা বস্তায় রূপান্তরিত হচ্ছে, তখন কিন্তু ওটা আপনাকে একটা টাকা দিচ্ছে, বা ওটার একটা মানিটারি ভ্যালু আছে। হ্যাঁ, মানে টাকায় যার মূল্য আছে। সো এনিথিং যেটার একটা টাকার মূল্য আছে, ওটাকে আমরা ক্যাপিটাল বলি। ঠিক আছে, মানি অথবা মানি লাইক অ্যাসেটস। এবার স্ট্রাকচারটা কি? হোয়াট ইজ স্ট্রাকচার? কি বুঝেন বলেন, মানে পার্টিসিপেট করেন, এনিথিং। আপনি যদি আমাকে বলেন যে হাতি আকাশে উড়ে, ডাম্বো দেখছেন কেউ? ডাম্বো ওয়ার্ল্ড ডিজনির একটা, ডিজনি দেখেন নাই ছোটোবেলায়? আপনার কার্টুন দেখতেন না? আর শুধু টম অ্যান্ড জেরি, আর কোনো কিছু দেখতেন না? আমি নিউ মার্কেট থেকে ছোটোবেলা ওই যে 30 টাকা 20 টাকার ডিজনির বই পাওয়া যেত বিভিন্ন, ওই যে মনে করেন পিটার প্যান, তারপরে হচ্ছে মিকি মাউস, এরকম অনেক ধরনের পাওয়া যেত আর কি, বই। কমিক বুক না, মানে বাংলা বই, বাংলায় লেখা, ওগুলো কিনতাম আমি, কিনে মানে তারপরে হচ্ছে আপনার ওই যে পিনোকিও, যে নাক বড় থাকে, হ্যাঁ, তো সেরকম একটা ক্যারেক্টার আছে, নাম হচ্ছে ডাম্বো, সার্চ দিয়েন। ডাম্বো হচ্ছে একটা হাতি যে আকাশে উঠতে পারে, বড় বড় কান, হ্যাঁ, কান বড়, দেখছেন না? ওয়ার্ল্ড ডিজনির ক্যারেক্টার দেখছেন? হ্যাঁ, মানে ও হাতি, ও একটা হাতি, কিন্তু ও আকাশে উঠতে পারে। হাতের মতো কান না, ওর কানগুলো অনেক বড় থাকে। আমি জানি না কোনটার কথা বলতেছেন, বাট নেটে সার্চ দেন ডাম্বো দেখতে কেমন। তো যাই হোক, আমি এটা বললাম এই জন্য যে আপনি যদি আমাকে কোনো কিছু ডেফিনেশন দিতে যেয়ে বলেন হাতি আকাশে উঠতেছে, আমি মাইন্ড করবো না। বাট জিনিসটা হচ্ছে যে পার্টিসিপেট করেন,
না হইলেও সমস্যা নাই, বাট এই কথা বল মানে এটা হচ্ছে আপনার জন্য একটা গ্রাউন্ড তৈরি হওয়ার জন্য। সো পার্টিসিপেট করেন, কথা বলেন, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। যখন আমি একটা ক্যাপিটালকে কোন কোন ফান্ড থেকে নিয়ে না, আপনি ক্যাপিটাল না, আপনি আমাকে শুধু স্ট্রাকচারই বলেন যে হোয়াট ইজ স্ট্রাকচার। স্ট্রাকচারটা গঠন করা, তাহলে আমি হ্যাঁ, গঠন করা, হ্যাঁ ঠিক আছে। কোন জায়গা থেকে নিয়ে নিয়ে আমি হ্যাঁ, কোন জায়গাতে এক্স্যাক্টলি। রমজানের জন্য একটা হাততালি দেন। রমজান, রমজান, হ্যাঁ। সো জিনিসটা হচ্ছে দেখেন, ও কিন্তু একবারে পিন পয়েন্টে ধরে ফেলছে যে কোন সোর্সটা থেকে আমি নিয়ে এসে স্ট্রাকচারটা রেডি করতেছি। সো ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে ক্যাপিটালটারে খাঁচায় বন্ধ করা। স্ট্রাকচার কি একটা খাঁচা হইতে পারে না? খাঁচা, উই ক্যান কল ইট আ স্ট্রাকচার। সো কোনো কিছুর একটা স্ট্রাকচার দাও। এই যে হিউম্যান স্ট্রাকচার, দুইটা হাত থাকে, দুইটা পা থাকে, চোখ থাকে, মুখ থাকে, নাক থাকে, ঠিক না? এটা একটা স্ট্রাকচার। সো আমরা যখন ফান্ড ম্যানেজমেন্ট করি, যখন ফান্ড নিয়ে আসি বিভিন্ন সোর্স, মানে ফান্ড নিয়ে এসে দেন ওইটাকে আমরা একটা স্ট্রাকচারের মধ্যে ফালাই, হ্যাঁ, ওইটাই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার আর কি। সো এই স্ট্রাকচারটা তার সোর্সের উপর ডিপেন্ড করে যে কোন সোর্স থেকে আমরা নিয়ে আসতেছি, ঠিক আছে? আপনি তো তাহলে মনে হয় এটা সম্পর্কে পড়ছেন আই গেস, নাকি? না স্যার, বাংলাতে একটু করেছিলাম তো ওইটা জাস্ট ইংলিশে কম। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো আমরা এখানে হচ্ছে মনে করেন যে আপাতত পড়বো হচ্ছে ওভারভিউ, অবজেক্টিভস, প্যাটার্ন, সিগনিফিকেন্স, মেজর ড্রাইভার্স, ফিচার্স, টাইপস, এগুলো, হ্যাঁ। খুব পেইনফুল। আচ্ছা, যাই হোক, এতটুকু আগে দেখাই। দেখেন এখন জেনারেল ওভারভিউটা একটু আমরা দেখি যে জিনিসটা কি। তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার আমরা বুঝতে পারছি যে এই যে সোর্স অফ ফান্ড, বিভিন্ন জায়গা থেকে যে টাকাটা নিয়ে আসতেছি সেটাকে ডিজাইন করা, হ্যাঁ, কিভাবে ডিজাইন করব এটা আমরা জানবো এখানে। সো ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের একটা পার্ট। তাহলে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা কি বলেন, পারবেন? হ্যাঁ, না, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা কি? ক্যাপিটাল স্ট্রাকচারটা তো বললাম, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার কি? ফিনান্স তো রিলেটেড টু মানি। হ্যাঁ, মানি ঠিক আছে, বাট মনে করেন, হ্যাঁ, মনে করেন যে আপনি তো ক্যাপিটাল স্ট্রাকচার দেখলেন, আবার এখানে বলতেছে ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্যাট পার্ট অফ ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, মানে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক না? সো আমার কথাটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা কি? স্যার, একটা কোম্পানি দুই ধরনের হয়তো ক্যাপিটাল নিয়ে কাজ করবে, একটা লং টার্ম, একটা শর্ট টার্ম। ক্যাপিটালটা তো লং টার্মের সাথে রিলেটেড, আর যেটা ফাইন্যান্সের আরেকটা বলতে পারি যেগুলো শর্ট টার্ম। শর্ট টার্মটাকে কি বলে বলেন তো? ওয়ার্কিং ক্যাপিটাল। ভেরি গুড, সুন্দর বলছেন আপনি। যাই হোক, দেখেন আপনি একটা পার্ট বললেন, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা কি, যে যখন আমরা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রোচটাকে বিগার, হ্যাঁ, ইমার্জেন্সি। আচ্ছা, আপনার ওর অ্যাটেন্ডেন্সটা, আমি অ্যাটেন্ডেন্সটা ফিজিক্যালি নিব একটু পর, ঠিক আছে? ওরটা বলেন আমাকে, ঠিক আছে? ওর কোনটা, ওটা বলেন, আমি ফিজিক্যালি নিয়ে যাব, সমস্যা নেই, আমি বাধায় রাখবো আর কি। আচ্ছা দেখেন, একটু আমরা ফোকাস করি, এখনই শেষ হয়ে যাবে আপনাদের, আমি জানি আর ভাল লাগতেছে না ক্লাস করতে। এটা কি লাস্ট ক্লাস আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আইডিটা দিয়ে যান। 3:30টায় ক্লাস শেষ না? আপনাদের কি আরেকটা ক্লাস আছে? আচ্ছা, একটু আমরা এতটুকু দেখি, দেন আমরা এই জিনিসটা শেষ করে দিই, হ্যাঁ। সো হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা কি, যে ইন টোটাল অ্যাজ এ হোল আপনি যখন চিন্তা করবেন, ক্যাপিটাল স্ট্রাকচারে আপনি সোর্স অফ ফান্ড নিয়ে বলতেছেন, ঠিক না, যে আমার ফান্ডগুলো কোথা থেকে আসতেছে। বাট ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার হচ্ছে আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, সেটার জন্য 5 বছরের একটা প্ল্যান হইতে পারে, হ্যাঁ, সেটার জন্য আপনার অনেক ভেন্ডর এঙ্গেজমেন্ট করতে হইতে পারে, সেটার জন্য আপনার রিস্ক রিটার্নের একটা ব্যাপার আছে, আমি যদি এই প্রজেক্টটা করি তাহলে ওই প্রজেক্টটা করতে পারবো না, এরকম অনেক ধরনের ডিসিশন আসে না? ওই ডিসিশনগুলো মাথায় নিয়ে যখন আপনি আবার আমার কোনো শর্ট টার্ম ফান্ড প্রয়োজন কি না, এই সব কিছু নিয়ে যখন আপনি একটা স্ট্রাকচার দাঁড় করান, সেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার।
তার মানে এখানে আসে রিপোর্টিং, এখানে আসে ফোরকাস্টিং, মানে সামনে আমার কতটুকু রিটার্ন আসবে, জেনারেট হবে। এই প্রতিটা জিনিস আমি যখন একসাথে অ্যাজ এ হোল চিন্তা করব, এটাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। ঠিক আছে, তারই একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, যে আমি কি এটা লোন নিব না ইকুইটি নিব। যেমন মনে করেন যে আমি রমজানের কাছ থেকে এটা লোন নিলাম, ঠিক আছে, রমজানকে বললাম যে আমাকে আপনি 1,00,000 টাকা দেন, আমি আপনাকে ফেরত দিয়ে দিব, ঠিক আছে। তারপর আপনাদের আর কারোর কাছ থেকে আমি বললাম যে ঠিক আছে আমার কোম্পানির 20% আমি ছেড়ে দিলাম, নেন, কোম্পানির 20%-এর বদলে আমাকে ফান্ড দেন, ঠিক আছে। সো দেখেন, রমজানের কাছ থেকে আমি যেটা করছি, আমি একটা লোন নিছি, ঠিক না, এটাকে আমরা বলি ডেট, ঠিক আছে। আর আপনাদের কারো কাছে আমি কি করছি, ইকুইটি দিয়ে দিছি, মানে কোম্পানির একটা শেয়ার দিয়ে দিছি, চাঙ্ক অফ শেয়ারস আপনার কাছে বেচে দিছি, ঠিক আছে, ওইটাকে আমরা বলবো ইকুইটি। সো এই দুইটা মিক্স করে যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, বা এটার আর একটা নাম হচ্ছে ক্যাপিটাল মিক্স, ক্যাপিটাল মিক্স, ঠিক আছে। সো এখানে আপনি কত পার্সেন্ট লোন নিচ্ছেন বা ডেট নিচ্ছেন, আর কত পার্সেন্ট আপনি মার্কেটে ইনভেস্টরদের কাছে ছেড়ে দিচ্ছেন। সো কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে তারা দেখবেন যে ডেট টু ইকুইটি রেশিও আছে, ডেট রেশিওস আছে, হ্যাঁ। সো কেউ রাখে 30%, কেউ রাখে 40%, ঠিক আছে, 40-60 করে, 30-70 করে, এটা বিভিন্ন জনের মানে বিভিন্ন ফ্যাক্টর কনসিডার করে দেন এই পার্টিশনটা করে থাকে বিভিন্ন কোম্পানি, হ্যাঁ। সো ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি এই দুইটার মিক্সচার, আর এটার উচ্চারণ কিন্তু ডেট, ডিইটি, নট ডিইবিটি। আবার উই ডেট চিন্তা করেন না, কোন ডেট বলেন তো? হ্যাঁ, কেন, আপনি তারিখ বা খেজুরও তো বলতে পারতেন, ঠিক না? যাই হোক, এটার উচ্চারণ হচ্ছে ডিইটি বা ডেট, হ্যাঁ, ঠিক আছে। সো এটাই হচ্ছে কথা। এবং এখানে আছে দেখেন কিছু লং টার্ম ডেট, প্রিফারেন্স শেয়ার, ইকুইটি শেয়ার, এগুলো কি আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আরও ভালো করে জিনিসটা নিয়ে আগাবো, ঠিক আছে। সো এটা অফ করে